কেশপুরের সভামঞ্চে অভিষেক। যদি বিজেপির কোনো নেতা বলে মোদিজি দিয়েছে, তৃণমূল টাকা দেয়নি, তাদের গাছে বেঁধে রাখুন, বললেন কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বললেন, আমি কেশপুরের মা বোন ভাইদের কৃতজ্ঞতা জানাতে এসেছি। কেশপুর সহ পার্শ্ববর্তী এলাকায় যেভাবে সিপিআইএম অত্যাচার করেছিল তাতে আমাদের অনেক কর্মী খুন হয়েছিল। দীপক অধিকারী তৃতীয়বার জেতার 6 মাস পর আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব কেশপুরে, বললেন অভিষেক। এই ভোট শুধু বিজেপিকে পরাজিত করার নয়, যারা কথা দিয়ে কথা রাখেনি তাদের উৎখাতের ভোট। মাতৃশক্তি যাদের সাথে থাকে তাদের কেউ হারাতে পারে না। যারা এই সভায় 3 ঘন্টা ধরে রোদকে উপেক্ষা করে বসে আছে তারা বিরোধীদের উৎখাত করবেই। দেব দিল্লিতে অনেকবার সরব হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার পাত্তা দেয়নি। সন্দেশখালীতে বিজেপি টাকা দিয়ে মহিলাদেরকে ইজ্জতহানির কেস দিয়ে তৃণমূলকে মূল্যায়ন করতে চেয়েছিল, তাও ফাঁস হয়ে গিয়েছে। পাশাপাশি এক বিজেপি নেত্রীর লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার অডিও ক্লিপ শোনান কেশপুরের মানুষকে তিনি বললেন, যতদিন আমাদের ঘাটালে প্রতিনিধি থাকবে এবং আমাদের সরকার থাকবে লক্ষ্মীর ভান্ডার পাবেন। যখন আমি নবজোয়ার করতে পশ্চিম মেদিনীপুরে এসেছিলাম তখন আমাকে মানুষ বলেছিল 500 টাকায় আর সংসার চলছে না, একটু বাড়াতে বলুন দিদিকে, তাই আমরা বাড়িয়ে দিয়েছি। কেশপুরে কিছু সিপিআইএম নেতা জার্সি পাল্টে বিজেপির পতাকার তলায় এসে কেশপুরের মানুষকে আবার সেই কালো দিনে আনতে চাইছে, যেটা আমি কোনোদিনই হতে দেব না। দেব বছরে 3-4টে সিনেমা করে, তাতেই তার ভালোভাবে চলে যাবে, আর বিজেপি প্রার্থী হয়ে তার কি লাভ হবে? কেশপুরের মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির প্রার্থীকে বলুন 10 বছরে ঘাটালে কতটা উন্নয়ন করেছে তারা। পাশাপাশি কেশপুরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা নাকি মাছ, ডিম আর মাংস খাই বলেই আমরা হিন্দু নয়, বলছে মোদি। আপনারা হাত তুলে বলুন, এটা কি ঠিক? আপনারা কি কেউ এসব খান না? যারা বিদ্যাসাগরকে অপমান করে তাদের থেকে কি শিখতে হবে? বিদ্যাসাগর না থাকলে বিজেপির নেতারা তাদের নাম লিখত কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও সিপিএম এর অত্যাচার বন্ধ হতো না। আগামী দিনে দিদি বাংলার মানুষের মাথার উপরে ছাদ করে দেবেন, এটাই দিদির গ্যারান্টি। 19 তারিখ কেশপুরে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম, 25 তারিখ পুজো শুরু আর 4 তারিখ বিসর্জনটা করতে হবে। 1 নম্বর বোতাম টিপে কেশপুর থেকে দীপক অধিকারীকে 1 লক্ষেরও বেশি ভোটে জেতাতে হবে। আজকের যারা বিজেপি জার্সি পরে ঘুরছে, 4 তারিখের পর আমি কাউকে তৃণমূলে ঢুকতে দেব না। কি অবস্থা হবে 4 তারিখের পর দেখবেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে। আর এই সিপিএম গুলোই তখন যারা আজকে বিজেপির জার্সি পরে ঘুরছে তৃণমূলে ঢুকতে চাই, আমি ঢুকতে দেবো না। আমি আপনারা বলছি ঢুকতে দেবো না, একটা লোককেও ঢুকতে দেবো না। আপনারা খালি এক থাকবেন, প্রত্যেকটা বুথে যেখানে এই তৃণমূলী নেতাগুলো প্রচারে যাবে খালি 2টা প্রশ্ন করুন। 100 দিনের টাকা, আর 2 নম্বর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। একদিকে বিজেপির নেতা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করুন, আর একদিকে শুভেন্দু অধিকারী বলছে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার করুন। 1000 না, 3000। আপনি প্রশ্ন করুন, বিজেপি 17টা রাজ্যে ক্ষমতা, কটা রাজ্যে? 17টা রাজ্যে। একটা রাজ্যে যদি 1000 টাকা করে প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, এটা মমতা ব্যানার্জি বাংলায় দিচ্ছে 3000 নয়, 1000। আমি রাজনীতি করবো, আমার কথা বলছি, আগে করে দেখা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।